আগুনের ঘটনায় আলামত সংগ্রহের জন্য ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিন ইউনিট সকালে সচিবালয়ের 7 নম্বর ভবনে প্রবেশ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রমাণ রয়েছে বলে দাবি করলেন। সচিবালয় পরিদর্শনে এসে জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সচিব জনাব খালেদ রহিমকে জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে। যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সুশ্রোতা, জয়ের নির্দেশে নাকি সচিবালয়ে আগুন। এই দিকে যে সচিবালয়ে একটি পোড়া কুকুর পাওয়া গিয়েছে, তা দিয়ে অবশেষে হাতে নাতে ধরা খেলো আসলে কে লাগিয়েছে এই আগুন। দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। এটার কোনো শর্টকাট নাই, আমাদের মধ্যে কোনো অ্যাকচুয়ালি দেশপ্রেম নাই। দেশপ্রেম থাকলে আমরা জেনে বুঝে, এখন যারা এগুলা করতেছে ভারতের আর আমাদের এখানে তাদের লোক দিয়ে নাশকতা করাইতে হয় না। এখানে আমাদের লোকজনই আমাদের নিজেদের দেশের 12টা বাজিতে এখন ওস্তাদ। গোয়েন্দা সংস্থায় যারা আছে, সিনিয়র যে সমস্ত অফিসাররা আছে যারা গুম খুনের সাথে জড়িত, অ্যাকচুয়ালি তারা এটার সাথে জড়িত, যেহেতু গুম খুন করে ইয়ার সাথে যে নামগুলো বের হয়েছে, এবং এটাই তাদের মোটামুটি তাদের অবস্থা কাহিল করে দিছে। এবং এটার পরেই তার ডেসপারেট যে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করবে, পাবলিক চিল্লাচিল্লি করে বলবে যে আমাদেরকে কি বলে সেনা শাসন দেন, আর সে সেনা শাসন দিলে সেই পুরনো অফিসার যারা আছে, যারা শেখ হাসিনার দোসর, যাদেরকে জেনারেল ওয়াকার রেখে দিচ্ছে, তারা আবার দেশটা চালাবে। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছি এইটাই এই দিকেই যাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আর একটা জিনিস ফাইন্ডিং আমি ভাবছিলাম যে আরো পরে বলবো জিনিসটা। এই যে আমরা কয়েকদিন আগে কন্টিনিউয়াস চিল্লাইলাম না যে কমিশন, এই বিডিআর বিদ্রোহ নিয়ে গুম খুন নিয়ে কমিশন হইতে হবে, কমিটি হবে না। বিক্রম মিশ্র আসলো, এসে সেনা প্রধানের সাথে দেখা করলো, আউট অফ এভরিথিং। তারপরে আবার দেখা করা আসার পরে এরপরে দেখলাম যে এই কমিশনটা হবে না, এখন হবে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সিনিয়র লিডারশিপ, রিটায়ার্ড লিডারশিপ যারা প্রশাসনের সাথে বসেছে, তাদের 2 জন আমাকে কল করেছে, আর 2 জন সাংবাদিক আমাকে কল করে বললো যে ভাই, আপনারা যে এত দৌড়াদৌড়ি করতেছেন এই পিলখানার ঘটনা নিয়ে, বাট এটার ভিতরে যে অবস্টাকল যেটা, এটা তো ভাই আসিফ নজরুল না, আইন মন্ত্রণালয় না, এটা আপনাদের লোক। অবশ্যই আমাদের লোক মানে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, যিনি জেনারেল ওয়াকারের রিকমেন্ডেশনে ইয়া হয়েছেন, কি বলে, ডিফেন্স উপদেষ্টা হয়েছেন, ডিফেন্স অ্যাডভাইজার হয়েছেন, এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ওয়াকার। এরা 3 জন মিলে চেষ্টা করতেছে এই কমিশন, এতদিন করতেছিল যে কমিশন যেন না হয়, শেষ পর্যন্ত করেছে, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে সে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। আপনি কোথায় যাবেন এখন? জেনারেল ওয়াকার ভালো মতোই জানে যে 25 ফেব্রুয়ারিতে 2009 সালে উনি নিজেই ওখানে ছিল। হি উইল বি সাবজেক্ট টু দিস কোর্ট। সো যত ধরনের অসহযোগিতা আছে এগুলা করতেছে, এবং আমি অ্যাকচুয়ালি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জেনারেল ওয়াকার এবং এর সাথে যারা স্ট্রেংথ যারা আছে, পুরোনা ইয়ার নাম বলে আমি নিজেকে টায়ার্ড করতে চাচ্ছি না, এদেরকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে 9DB এর জিওসি, ডিজি, বিজিবি এবং ঢাকার কমান্ডারগুলো, এগুলোকে যদি না সরান, এই জিনিস চলতে থাকবে। আপনার প্রফেসর ইউনুসের গোয়েন্দা সংস্থার উপরে কোনো কন্ট্রোল নাই। যারা কন্ট্রোল করতেছে সব আওয়ামী লীগের দোষ, সব। এনএসআই তে তো মানে কয় হাজার সব ছাত্রলীগের লোকজন এখানে জয়েন করছে, আর যারা এখন পর্যন্ত আছে, ডিজি চেঞ্জ হয়েছে, বাট এখন পর্যন্ত যারা আছে তারা সবাই আওয়ামী লীগের লোক। ডিজিএফআই সেম জিনিস। তো আপনি মানে একটা কথা হচ্ছে, অনেক আগে একটা জিনিস কথা, হাত পা বাহিন্দা চৌদিকে ফালাই দিয়ে বলতেছে আপনি সাঁতার কাটেন, বাংলাদেশ সাঁতার কাটতে পারবেন না, ডুবে যাবে। সিম্পল। এই জিনিসগুলো যদি ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের কোনো হোপ নাই। এই যে দেখেন আমাদের বিজ্ঞানী আইটি বিজ্ঞানী জয় ওখান থেকে বললো যে আমাদের পরিবারের ইয়ার কোনো প্রমাণ নাই। প্রমাণ কোথায় আছে? সচিবালয়ে। যে সমস্ত টেন্ডারের মধ্যে যেগুলো জিনিস হয়েছে আগুন লাগাই দিচ্ছে সাথে সাথে। সো এখন অ্যাকচুয়ালি বাংলাদেশে, তো আমি ভাবলাম বাংলাদেশের কথা বলে কোনো লাভ নাই, কারণ
আমরা তো বলেই যাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এবং হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। সো এই সরকার লাস্টলি আমি বলতেছিলাম যে যত দিন যাবে তত প্রফেসর ইউনূসের সরকার স্ট্রং হবে, আর জেনারেল ওয়াকার এবং তাদের যে দোষর যারা আস্তে আস্তে উইক হবে। বাট এখন তারা দেশকে অরাজক সৃষ্টি করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে একটার পর একটা এবং ফিউচারে আসতে থাকবে একটার পর একটা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা বাঙালি জাতি হিসাবে হচ্ছে মির্জাফরের জাতি। আমরা নিজেরাই নিজেদের মানে কাউ আইসা আমাদের পাশায় মার দেওয়ার দরকার নাই, তারাই আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ আর বিএনপি করে, আর বিএনপি বর্তমান রোলটা আমি মানে অ্যাপ্রিসিয়েট করার মতো কোনো কিছু দেখতেছি না। যে দেশ ঐক্যবদ্ধের ডাক প্রফেসর ইউনূস দিয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ কি হচ্ছে? এখন আমাদের লোকজন এখন আমরা নিজেরাই নিজেদের জায়গায় আগুন লাগিয়ে প্রমাণ নিঃশেষ করে দিচ্ছি। একটা ফ্যাসিস্ট হাসিনা। আমি কয়েকদিন আগে আমেরিকায় আমার রিলেটিভদের একটা জায়গায় গেলাম, একটা দাওয়াতে গেলাম। অ্যামেজিংলি ভদ্র শিক্ষিত লোক এখানে অনেকদিন ধরে আছে এবং স্টিল তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা দেশের জন্য ভালো ছিল। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। আগুনের ঘটনায় আলামত সংগ্রহের জন্য ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিন ইউনিট সকালে সচিবালয়ের 7 নম্বর ভবনে প্রবেশ করেছে। এদিকে গতকাল 8 সদস্যের নতুন তদন্তে কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সিআইডি ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিস নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন। মাহবুবা, আসলে সকালবেলা সিআইডি ক্রাইম সিন ইউনিট, ফায়ার সার্ভিস সহ তদন্তের যে কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিটি সদস্যই ভিতরে এসেছেন। মূলত ক্রাইম সিন ইউনিট তারা তাদের আলামত সংগ্রহ করছেন। আগুন লাগার যে ঘটনা ঘটেছে 7 নম্বর বিল্ডিংয়ে সচিবালয়ের, সেখানে তারা প্রতিটি জায়গায় যাবেন এবং সেখানে তারা দেখবেন যে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে, শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা, কোনো গোলযোগ ছিল কিনা, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন এবং সেখান থেকে আলামত সংগ্রহ করবেন। পরবর্তীতে তারা ফরেন্সিক যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি তারা তৈরি করবেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে কাজগুলো থাকে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং তদন্তের যে কমিটি তারা ভিতরে গিয়েছেন। পুরো কমিটি মিলে তারা আলাপ আলোচনা হয়তো বা করছেন যে আসলে কীভাবে আগুনটি লাগতে পারে, সূত্রপাত কোথায়, কোনো ষড়যন্ত্র আছে কিনা, সব বিষয়ে তারা দেখছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই যে তদন্ত কমিটি করা হয়েছে বা যারা ভিতরে প্রবেশ করেছেন তারা কেউই বাইরে আসেননি বা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আমরা গণমাধ্যম কর্মীরা সবাই তাদেরই অপেক্ষাতেই আছি আসলে তারা কখন আসবেন, কি তারা আলামত পেলেন কিনা, কোনো ধরনের অগ্রগতি আছে কিনা, সেই বিষয়ে আমরা আসলে জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই। এই অপেক্ষাতেই সবাই রয়েছে। গতকাল কিন্তু আগুনের যে ঘটনাটি করেছিল, অর্থাৎ বুধবার দিবাগত রাতে আগুনটি লাগে এবং পরবর্তীতে গতকাল সকাল 8টা পর্যন্ত কিন্তু আগুন ছিল এবং ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে যখন এই আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল তখন কিন্তু ফায়ার সার্ভিসের এক কর্মীও কিন্তু নিহত হয়েছে। বিশেষ করে যখন রাস্তায় তারা পাইপের জন্য যে পাইপ রয়েছে পানির জন্য, সেই পাইপ নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক চাপাতে এবং তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।